আপনিও দেখে থাকবেন বর্তমান ইউটিউবে কিছু চ্যানেলের ফার্স্ট ভিডিওই ভাইরাল হয়ে যাচ্ছে। যেমন এই চ্যানেলটাকে দেখো, তার প্রথম ভিডিওতেই মিলিয়নস ভিউজ ক্রস করেছে। এবং এটি শুধু একা নয়, বরং ইউটিউবে এমন অনেক ক্রিয়েটর পেয়ে যাবেন যেগুলো নিজের চ্যানেলের প্রথম ভিডিওতেই মিলিয়নস ভিউজ ও হাজারো সাবস্ক্রাইবার্স গেইন করছে। যার অনেক রিজন থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে মেইন ও ইম্পর্টেন্ট রিজন হলো সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা। এইসব ক্রিয়েটর তাদের চ্যানেলকে এমনভাবে তৈরি করেছে যার ফলে তাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে রেকমেন্ড হয়, যার জন্য এদের চ্যানেলের প্রথম ভিডিওতেই এত ভালো ভিউজ আসে। কিন্তু যখন আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, সেখানে 0 ভিউজ অথবা মিনিমাম 20 থেকে 200 ভিউজই আসে, যার সোজা অর্থ হলো আপনি সঠিকভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারছেন না। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা, চ্যানেলের সকল ইম্পর্টেন্ট সেটিং ও চ্যানেল ব্র্যান্ডিং করা পর্যন্ত সকল প্রসেস কিভাবে করতে হয়, তাও আবার মোবাইল দিয়ে। যা করলে আপনার চ্যানেলের 0 ভিউজ প্রবলেম সলভ হবেই, তার সাথে আপনার ভিডিওতে মিলিয়নস ভিউজও আসবে। এবং অনেক ক্রিয়েটরদের একটি কমন কোয়েশ্চেন রয়েছে যে একটি নিউ ইউটিউব চ্যানেল তৈরি করার পর কখন ভিডিও আপলোড করা উচিত, চ্যানেল তৈরি করার সাথে সাথেই ভিডিও আপলোড করলে কি ভিডিওতে ভিউজ আসবে? এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে শুরু করি। একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আমরা 3টে স্টেপে শিখব। স্টেপ 1 জিমেল ক্রিয়েট, স্টেপ 2 চ্যানেল সেটিং, স্টেপ 3 চ্যানেল ব্র্যান্ডিং। স্টেপ 1-এ আমাদের যেটা করতে হবে তা হলো একটি নিউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। কারণ ওল্ড জিমেল দিয়ে চ্যানেল তৈরি করলে চ্যানেলের উপর রিস্ক বেড়ে যায়। যেমন হতে পারে এই জিমেল তৈরির সময় আপনার ডেট 18 বছরের নিচে দিয়েছেন, বা এই জিমেল দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে লগ ইন করে রেখেছেন, ফলে চ্যানেল হ্যাক হবার সম্ভাবনা থাকে। তাই ইউটিউব চ্যানেলের জন্য একটি নিউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করাই ভালো। যার জন্য চলে যাবেন ইউটিউবে। এখানে অ্যাকাউন্টে গিয়ে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন এবং প্লাস আইকনে ক্লিক করুন, এবং কিছু সময় নিয়ে এইরকম ইন্টারফেস আসবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে দুটি অপশন আসবে। এখানে ফর ওয়ার্ক অর মাই বিজনেস হলো ব্র্যান্ডদের জন্য, যারা কোম্পানির জন্য অ্যাকাউন্ট খোলে, যেমন নিউজ চ্যানেল, টি সিরিজ ও ফ্রি ফায়ার বাংলাদেশ ইত্যাদি। এগুলো হলো ব্র্যান্ড। এরা দ্বিতীয় অপশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ফর মাই পার্সোনাল ইউজ দিয়ে অ্যাকাউন্ট বানাবো। তাহলে ক্লিক করেন প্রথম অপশনটিতে। এখানে আপনাকে অ্যাকাউন্টের নাম দিতে হবে। এখানে আপনি আপনার নামও দিতে পারেন অথবা চ্যানেলের নামও দিয়ে পারেন, কারণ এটা আপনার জিমেলের নাম। পরে ইউটিউব চ্যানেলের নাম পরে চেঞ্জ করতে পারবেন। আমি সিম্পলি আমার রিয়েল নেম দিয়ে দিলাম। আপনি চাইলে ইউটিউব চ্যানেলের নামও দিতে পারেন। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাস্ক। এখানে আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিতে হয়। যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়, তাহলে ভুলেও আপনার রিয়েল ডেট অফ বার্থ দেবেন না, কেননা ইউটিউব আপনার গ্রোথ কমিয়ে দেবে, বাচ্চাদের কন্টেন্ট আপনার কাছে রেকমেন্ড করবে ও মনিটাইজেশনের সময়ও অনেক সমস্যা হতে পারে। এখানে আপনার পরিবারের কারোর বা ফেক ডেট অফ বার্থ দিতে পারেন। মনে রাখবেন 18 বছরের উপরে হতে হবে। পরবর্তীতে এটার আর কোনো কাজ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিয়ে নেক্সটে ক্লিক করুন। এখন জিমেল ক্রিয়েট করতে হবে। এখানে আপনার নামের সাথে মিলিয়ে দুটি অপশন পেয়ে যাবেন। এগুলো পছন্দ না হলে তৃতীয় অপশনে যান। এখানে এই নাম দেবেন যেগুলো আপনার মনে থাকে। তারপর যদি নাম না নেয়, মনে করবেন এই নামে অন্য একটি জিমেল তৈরি হয়েছে। এরপর কিছু নাম্বার অ্যাড করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে। এরপর জিমেলের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কমপক্ষে 12টি লেটারের পাসওয়ার্ড রাখতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন, আবার নেক্সটে ক্লিক করুন। এরপর একটু নিচে স্ক্রোল করে আই এগ্রিতে ক্লিক করুন। এখন কিছু লোড নিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। নিচে আপনার অ্যাকাউন্ট শো না হলে একবার ব্যাক বাটনে ক্লিক করুন এবং আবার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নিচে যান। নিচে নিউ অ্যাকাউন্টটি শো করবে। এবার নিউ অ্যাকাউন্টটি লগ ইন করে নাও। স্টেপ 2 হলো চ্যানেলের সকল ইম্পর্ট্যান্ট সেটিংস করা। এই সেটিংগুলো না করলে আপনার চ্যানেলের গ্রোথ কখনোই বৃদ্ধি পাবে না, এবং এর কারণেই চ্যানেলে 0 ভিউজ প্রবলেমস দেখা যায়। এই সেটিংসগুলো আপনি ইউটিউব বা ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে করতে পারবেন না। এই সেটিংসগুলো আমাদের ব্রাউজারের মাধ্যমে করতে হবে। যার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে এবং ওপরে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। তারপর ইউটিউব স্টুডিও নামে এই ওয়েবসাইট আসবে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল করা না থাকে, তাহলে সিম্পলি ক্লিক করে প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল করা থাকে, তাহলে ক্লিক করে প্রবেশ করতে চাইলে আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপটিতে প্রবেশ করিয়ে দেবে। এজন্য যা করবেন, এখানে হোল্ড করে ধরে রাখবেন, ক্লিক করবেন না, হোল্ড করে রাখবেন। এরপর সবার উপরের ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করুন। ওপরের এই আইকনটিতে ক্লিক করুন এবং নিচে দেখবেন আমাদের ডেস্কটপে ইউটিউব স্টুডিও তৈরি হয়ে গেছে। সিম্পলি এটাতে ক্লিক করুন। আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। এখন ওপরের লোগো আইকনে ক্লিক করুন এবং সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমাদের ক্রিয়েট করা অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। এবার একটু অপেক্ষা করুন, ইউটিউব ওপেন হবে এবং নিজে নিজেই আবার ফিরে আসবে। এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন। দেখবেন আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার কন্টিনিউতে প্রেস করুন। এখানে স্পষ্ট আমাদের চ্যানেলটি দেখা যাচ্ছে। বাদিকে একটু নিচে স্ক্রোল করলে দেখবেন সেটিং বাটন রয়েছে, এটাতে ক্লিক করুন।
এবার আমাদের সামনে অনেক সেটিং দেখা যাবে। এখানে জেনারেলে ইউএস ডলার সিলেক্ট করা আছে, আমরা এখানে কোনো চেঞ্জ করব না। এর নিচে রয়েছে চ্যানেল, এখানে অনেক ফিচার পেয়ে যাবেন। প্রথমে রয়েছে বেসিক ইনফো। প্রথমে আমাদের এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, এজন্য বাংলাদেশ সিলেক্ট করছি। এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই ইউএসএ চ্যানেল শুরু করলে কোন কান্ট্রি সিলেক্ট করব। আমি তাদেরকে বলে দিচ্ছি, আপনি ইউএসএ চ্যানেল বা অন্য কি চ্যানেল শুরু করেছেন, এখানে সেটা বলা হয়নি। এখানে বলা হয়েছে আপনি কোন দেশের নাগরিক। এখানে বাংলাদেশ সিলেক্ট করলে আপনার ইউএসএ চ্যানেলের কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করলে মনিটাইজেশনের সময় সমস্যা হতে পারে। সো আপনি যে কান্ট্রির নাগরিক সে কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর রয়েছে চ্যানেল কিওয়ার্ড। এটা অনেক গুরুত্বপূর্ণ সেটিং। এটা আপনার চ্যানেলকে সার্চ র্যাঙ্কিংয়ে রাখতে সাহায্য করে। সর্বপ্রথম এখানে আমাদের চ্যানেলের নাম বিভিন্ন ওয়ার্ডে লিখব। এখানে নাম দিয়ে আপনার কিবোর্ডের এই আইকনটা ক্লিক করলেই এরূপ কিওয়ার্ড হয়ে যাবে। এখানে আমার চ্যানেলের নাম 4 বার ভিন্ন স্টাইলে রাখলাম ও একবারও ভুলভাবেও লিখলাম, কারণ যদি কেউ ইউ এর জায়গায় ও লিখে সার্চ করে তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলই শো করবে। এভাবে আপনিও আপনার চ্যানেলের নাম লিখে ফেলবেন। এরপর আমার কম্পিটিটরের, মানে যারা আপনার মতোই কন্টেন্ট আপলোড করেন, এরূপ চ্যানেলের নামও লিখে ফেলব, কারণ যদি কেউ এদের চ্যানেল সার্চ করে ফলে নিচে আমার ভিডিও রেকমেন্ড হবে। এরপর আপনার ভিডিওর সম্পর্কে কিছু কিওয়ার্ড লিখে দিবেন। যেমন আমি এআই ভিডিও আপলোড করব, এজন্য আমি লিখলাম এআই ভিডিও, এআই স্টোরি ইত্যাদি। এরূপভাবে আপনিও আপনার ভিডিওর কিছু কিওয়ার্ড লিখে রাখবেন। তারপর আছে অ্যাডভান্স ফিউচার। এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এখানে প্রথম সেটিংটি হলো অডিয়েন্স সিলেক্ট করা। যদি আপনি শুধু বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করেন, মানে আপনার টার্গেট অডিয়েন্স যদি 18 বছরের নিচে হয়, তাহলে ইয়েস সিলেক্ট করুন। কিন্তু আপনার কন্টেন্ট যদি বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকল অডিয়েন্সই দেখতে পারবে, তাহলে নো সিলেক্ট করুন। আমি যখন বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করছি না, তাই নো সিলেক্ট করলাম। এর নিচে সেটিংসগুলো যেমন আছে তেমনি থাকতে দাও। এরপর রয়েছে ফিচার এলিজিবিলিটি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এই 3টা সেটিং এনেবল করতে হবে। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার্স, যা চ্যানেল তৈরি করার সাথেই এনেবল হয়ে যায়। সেকেন্ড হলো ইন্টারমিডিয়েট ফিচার্স। এটি এনেবল করলে ভিডিওতে কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন ও 15 মিনিটের লম্বা ভিডিও আপলোড করতে পারবেন। এটা এনেবল করার জন্য এখানে যে কোনো ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করুন। এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে যে কারোর ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এখন নাম্বারটিতে একটি কোড যাবে, এই কোডটি বসিয়ে সাবমিটে ক্লিক করুন। এবার ব্যাক বাটনে ক্লিক করুন, দেখবেন আমাদের ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল হয়ে গেছে। এরপর রয়েছে অ্যাডভান্স ফিচার্স। এটা এনেবল করলে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা এনেবল করার জন্য অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করুন। এখন আপনাদের সামনে 3টি অপশান আসবে, যেখানে প্রথমটি হলো টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, মানে আপনার চেহারা 6 সেকেন্ডের একটি ভিডিও ভেরিফাই করবে। দ্বিতীয়ত রয়েছে টেক ইউর ফটো অফ ইয়োর আইডি, মানে যে কোনো আইডি কার্ড ভেরিফাই করা। এবং তৃতীয় নাম্বারটা বিল্ড হিস্ট্রি অ্যাজ ইউ গ্রো, মানে এটা সিলেক্ট করলে আপনি যদি আপনার চ্যানেল দিয়ে রেগুলার ভিডিও দেখেন, ইউটিউব গাইডলাইন ফলো করেন, তাহলে একটি নিজেই 2 মাসের মধ্যে এনেবল হয়ে যাবে। এদের মধ্যে আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে গেট ইমেলে ক্লিক করব। এখন আমাদের ইমেলে একটি লিঙ্ক যাবে। এখানে ডান অপশনটিতে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নিব। আবার চলে যাব জিমেলে। জিমেলে এসে আপনার ক্রিয়েট করা ইমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আগে থেকেই আমার ইমেল লগ ইন করে রেখেছি। এখন দেখবেন ইউটিউব থেকে একটি নোটিফিকেশন আসবে, এরপর এটাতে ক্লিক করব। এবার দেখবেন স্টার্ট ভেরিফিকেশন নামে একটি বাটন আসবে, এটাতে ক্লিক করব। এবার একটু লোড নিয়ে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে নেক্সটে ক্লিক করুন। এখান থেকে আপনি কোন আইডি দিয়ে ভেরিফিকেশন করতে চান এটা এখান থেকে সিলেক্ট করুন। আমি এখানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সিলেক্ট করে নেক্সটে চাপলাম। একটু স্ক্রল করে এগ্রিতে চাপুন। এবার এই আইডি কার্ডের ছবি দিতে হবে। প্রথমে আইডি কার্ডের সামনের ছবি দিয়ে এটাতে ক্লিক করুন। এবার একটু লোড নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবে। এবার আইডি কার্ডের পিছনের ছবি দিয়ে এটাতে ক্লিক করুন। এখন একটু লোড নিবে এবং এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন আইডি কার্ড অনুযায়ী নাম ও জন্ম তারিখ ঠিক আছে কিনা এবং সাবমিটে চাপুন। এবার দেখাচ্ছে ইয়োর আইডি ইজ ইন রিভিউ, মানে আপনার আইডি রিভিউয়ের জন্য চলে গিয়েছে, যা 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক করে আবার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাব। এখানে অ্যাডভান্সড ফিচার্স আগের মতোই রয়েছে। এর জন্য আবার অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করুন এবং ক্যান্সেল বাটনে ক্লিক করুন। দেখবেন আমাদের অ্যাডভান্সড ফিচার্স এনেবল হয়ে গেছে। এখানে অ্যাডভান্সড ফিচার্স আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এরকম যদি আসে তাহলে মনে করবেন আপনার আইডি এখনও রিভিউ হচ্ছে। রিভিউ হয়ে গেলে নিজেই অ্যাডভান্সড ফিচার্স এনেবল হয়ে যাবে। আমাদের এখানে চ্যানেল অপশনের সব সেটিং করা শেষ। তারপর রয়েছে আপলোড ডিফল্টস। প্রথমে আছে বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে রয়েছে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি ও ট্যাগস। এতে হবে কি, যদি আপনি ডেসক্রিপশনে থ্যাংক ইউ লেখেন, তাহলে পরবর্তীতে আপনি কোনো ভিডিও আপলোড করলে সব ভিডিও ডেসক্রিপশনে আগে থেকেই থ্যাংক ইউ লেখা থাকবে। আমি এখনও শুধু ভিজিবিলিটিতে আনলিস্টেড ও ট্যাগস অপশনে আমার চ্যানেলের নাম লিখলাম এবং টাইটেল ও ডেসক্রিপশন খালি রাখলাম। আপনি চাইলে এখানে সব খালি রাখতে পারেন, কারণ বেসিক ইনফো আর ভিউজের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা শুধু আপনার সুবিধার জন্য। বেসিক ইনফো এর পরে আছে অ্যাডভান্স সেটিংস।
শুরুতে রয়েছে লাইসেন্স, এটাতে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই সিলেক্ট থাকতে দাও। এরপর ক্যাটাগরিতে ক্লিক করুন। এবার এখানে আপনার ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করলাম। আপনি যদি আপনার চ্যানেলের ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে কনফিউজ হচ্ছেন, এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্ট দেখে আপনার চ্যানেলে গিয়ে ভিডিও অ্যানালাইজ করব এবং কমেন্টের রিপ্লাইয়ে আপনার ভিডিওর ক্যাটাগরি বলে দিব। এরপর ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, মানে আপনার ভিডিওতে কোন ভাষা ইউজ করা হচ্ছে। আমার ভিডিওতে বাংলা ভাষা ইউজ করা হয়েছে, এজন্য আমি বাংলা সিলেক্ট করলাম এবং ক্যাপশন নোটিফিকেশন যেভাবে আছে সেভাবেই থাক। এরপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আমি ইংরেজিতে লিখব, এজন্য আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এর নিচে কমেন্ট অপশনে কমেন্ট আমি অন রাখলাম এবং মডারেশনে বেসিকই থাকতে দাও। তারপর সবার শেষে এই অপশনটা রয়েছে, এটা অন রাখলে আপনার ভিডিওতে কটি লাইক উঠেছে তা ভিউয়ার্সদের কাছে সরাসরি শো করবে এবং এটি অফ রাখলে আপনার ভিডিওর লাইক ভিউয়ার্সদের কাছে হাইড থাকবে। এটা আমি অন রাখলাম। ওকে, এরপরে যে সেটিংগুলো রয়েছে এগুলো এখন আমাদের কাজে লাগবে না, কারণ যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন এই সেটিংগুলো কাজে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার সব সেটিংস করার পর এখানে কোনার দিকে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন, না হলে সেটিংসগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই হবে না। সো আমাদের চ্যানেলের সব সেটিংস করা শেষ। এবার চ্যানেলের ব্র্যান্ডিং করতে হবে এবং চ্যানেলের জন্য একটি ইউনিক নেম, লোগো এবং ব্যানার তৈরি করে দেখাবো। প্রথমে চ্যানেলের জন্য একটি ইউনিক নেম ফাইন্ড করব, যার জন্য চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে গিয়ে ওপরে 3 আইকনে ক্লিক করে সার্চ অপশানে গিয়ে লিখুন নেম প্রম্পট। এবার একটু স্ক্রল করলেই নেম প্রম্পট পেয়ে যাবেন। নেম প্রম্পটের কাছে আপনারা লোগো প্রম্পট এবং ব্যানার প্রম্পটও পেয়ে যাবেন। এবার এই নেম প্রম্পট এখান থেকে কপি করে চলে যাব ChatGPT অ্যাপে এবং এই প্রম্পট পেস্ট করে দেব। দেখবেন ChatGPT আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক নাম দিয়েছে। এখানে আমার সি লুক নামটা পছন্দ হয়েছে। এই নামটা অ্যানালিসিস করার জন্য ইউটিউবে গিয়ে সি লুক লিখে সার্চ করে দেখব এই নামে ইউটিউবে কোনো চ্যানেল রয়েছে কিনা। সো এই নামে ইউটিউবে কোনো চ্যানেল নেই, তাহলে আমার চ্যানেলের নাম সি লুক রাখলে আমার চ্যানেল সবার উপরে র্যাঙ্ক করবে। সো চ্যানেলের নাম তো পেয়ে গেলাম, এবার একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে হবে। লোগো ক্রিয়েট করার জন্য ChatGPT ইউজ করব, যার জন্য আমার টেলিগ্রাম থেকে লোগো প্রম্পট কপি করে যে কোনো নোটপ্যাডের মধ্যে গিয়ে পেস্ট করবেন এবং লোগো কেমন তা নিজে থেকে এখানে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে সব কপি করে নেবেন এবং ChatGPT-তে গিয়ে প্রম্পট পেস্ট করুন। এবার আমাদের লোগো ক্রিয়েট হতে হতে আমরা ব্যানার প্রম্পট তৈরি করে ফেলব। এর জন্য আবার চলে যাব আমার টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে ব্যানার প্রম্পট কপি করে যে কোনো নোটপ্যাডে পেস্ট করব এবং এখান থেকে প্রম্পটটা একটু নিজের মতো অ্যাডজাস্ট করে নিব। প্রম্পট রেডি হয়ে গেলে এখন থেকে কপি করে আবার চলে যাব ChatGPT অ্যাপে। এবার আমাদের ব্যানার প্রম্পট পেস্ট করব, দেখবেন আমাদের ব্যানার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সো আমাদের লোগো ও ব্যানার এরকম তৈরি হয়েছে। এখন আবার চলে আসব ইউটিউব স্টুডিওতে এবং এই আইকনটায় ক্লিক করব। দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে সর্বপ্রথম ব্যানার অপশন থেকে আপলোড বাটনে ক্লিক করব এবং আমাদের ব্যানারটা সিলেক্ট করে ডান করে দেব। এবার ব্যানারটাকে অ্যাডজাস্ট করে ডান করে দিলে আমাদের ব্যানার শো করবে। একইভাবে চ্যানেলের লোগোটিও সেট করে ডান করে দেব। এর নিচে আপনার চ্যানেলের নেম ও হ্যান্ডেল দিয়ে দেবেন। আমার এই নামের হ্যান্ডেল এখানে অ্যাভেলেবল হচ্ছে না, মানে অন্য কেউ এই নামের হ্যান্ডেল দিয়ে দিয়েছে, এজন্য শেষে একটি সংখ্যা লাগিয়ে দিলাম। এরপরে আছে চ্যানেল ডেসক্রিপশন। এখানে আপনার নিজের সম্পর্কেও বলতে পারেন বা চ্যানেল সম্পর্কে বলতে পারেন, যেমন আপনি কি ভিডিও আপলোড করবেন, কতদিন পর পরে যদি আপলোড করবেন ইত্যাদি এখানে দিতে পারেন। আপাতত এটি খালি রাখতে পারেন। ডেসক্রিপশনের নিচে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা ইগনোর করতে পারবেন। এরপর রয়েছে লিঙ্কস, মানে আপনার ইউটিউব চ্যানেলের বায়োতে যদি কোনো লিঙ্কস অ্যাড করতে চান, যেমন টিকটক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ইত্যাদির লিঙ্ক এখন থেকে অ্যাড করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি শুধু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেখাচ্ছি। লিঙ্ক টাইটেলে যে অ্যাপসের লিঙ্ক অ্যাড করতে চান সেই অ্যাপসের নাম লিখবেন এবং URL-এ লিঙ্ক পেস্ট করবেন। এর জন্য চলে যাব আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার চ্যানেলের লিঙ্ক এখান থেকে কপি করব, আবার এখানে এসে লিঙ্কটা পেস্ট করব। এরপর বিজনেস ইমেইল। একটি ইউটিউব চ্যানেলে বিজনেস ইমেইল অ্যাড করা অতি গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো ব্র্যান্ড আপনার ভিডিওর মধ্যে স্পন্সর্ড করতে চায় তাহলে বিজনেস ইমেইলের মাধ্যমেই ব্র্যান্ড আপনার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারবে। না হলে স্পন্সর তো বড় কথা, ব্র্যান্ড আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারবে না। এখানে বেশিরভাগ মানুষই যে ভুলটি করে, তারা যে জিমেইল দিয়ে চ্যানেল তৈরি করেছে সেই জিমেইল এখানে দিয়ে দেয়, ফলে অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য আপনার অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। আমি আমার পুরনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিলাম। এবং সবার শেষে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। এটা লাগালে আপনার ভিডিওর মধ্যে এরূপ ওয়াটারমার্ক দেখাবে। এটা অন করার জন্য আপলোড বাটনে ক্লিক করুন, এখানে একটু সময় নেবে। এবার আপনার চ্যানেলের লোগোটা সিলেক্ট করুন এবং ডান করে দিন। এবার আপনাদের সামনে 3টি অপশন আসবে। এন্ড অফ ভিডিও, মানে আপনার ভিডিওর শেষ পর্যায়ে ওয়াটারমার্ক আসবে। কাস্টম স্টার্ট টাইম, মানে ভিডিওর শুরুর পর্যায়ে আপনার ওয়াটারমার্ক শো করবে। এন্টায়ার ভিডিও, মানে ফুল ভিডিওতেই ওয়াটারমার্ক থাকবে। আমি এখান থেকে শেষেরটা সিলেক্ট করলাম। এবার সব সেটিংস ঠিক করার পর ডান দিকে আর কোনায় পাবলিশ বাটন ক্লিক করে পাবলিশ করে নেবেন। সো আমাদের একটি ফ্রেশ প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে। এবং একটি কমন কোয়েশ্চেন যেটা বেশিরভাগ ক্রিয়েটারদেরই রয়েছে, যে একটি নিউ ইউটিউব চ্যানেল তৈরি করার পর কত ঘন্টা পরে ভিডিও আপলোড করা উচিত।
এই প্রশ্নের উত্তরে ইউটিউব বলে নতুন চ্যানেলের কোনো ওয়েটিং পিরিয়ড নেই। অ্যালগোরিদম চ্যানেলের বয়স দেখে না, মানে আপনি চ্যানেল ক্রিয়েট করার পর 1 ঘন্টা পরে ভিডিও আপলোড করেন বা 1 বছর পর ভিডিও আপলোড করেন, ইউটিউব এগুলো দেখে না। ইউটিউব শুধু আপনার ভিডিওর কোয়ালিটি দেখে, মানে ভিডিওতে কি রয়েছে, অডিয়েন্স কি এই ভিডিও দেখতে চায় এবং কিভাবে ভিডিওর এসইও করা হয়েছে ইত্যাদির ওপর ভিত্তি করেই ভিডিও ভাইরাল করা হয়। অ্যান্ড আপনি যদি ভিডিওর মধ্যে সঠিকভাবে এসইও করা শিখতে চান তাহলে ডান দিকের ভিডিওর মধ্যে ক্লিক করুন। এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অনেক সময় যাবত ভিডিও আপলোড করছেন কিন্তু গ্রো হতে পারছেন না, এই সমস্যার সমাধান পেতে হলে বাম পাশের ভিডিওতে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।